কথা হলো যারাই বেশি সমালোচনা করবি, যারাই বেশি জ্ঞান দিবি, তারাই হলো গুপ্ত। এই আপনিও যদি সমালোচনা করেন, আপনিও যদি প্রশ্ন করেন, তাহলে আপনিও গুপ্ত। এই গুপ্তদের জন্য দেশের কত ক্ষতি জানেন? এই গুপ্ত নির্মূল করাই আমাদের একমাত্র কাম। এই আপনি হাসেন কৃষক, আপনিও গুপ্ত। সাবধান হয়ে যান, তা না হলে শাহবাগ থানা তুলে কিন্তু একেবারে বানামো। আপনি চেনেন কারা আসলে গুপ্ত? সিলিন্ডার গ্যাস 2000 টাকা হচ্ছে দেখে যারা সমালোচনা করে, তারাই হচ্ছে আসল গুপ্ত। গ্যাস 4000 টাকা হলো আপনার কি ক্ষমতা আছে? এই আপনি কি? আপনি তো বট বাহিনী মেয়ে। বট বাহিনী দেখেই সমালোচনা করেন। তেল নাই তেল নাই করে আপনি চিল্লেন মিয়া। তেল নাই গ্যাস নাই, এই সমস্যা তো আপনাদের জন্যই হয় মিয়া। আগে থেকে সমস্যা হচ্ছিল রাজাকার আলবদর এর জন্য, এখন দেশের যত সমস্যা তার ব্যামাকের পিছনেই হলো গুপ্তা। তাও তো আপনারা একেবারে লোকাল মানের গুপ্ত। আপনারা দেশের মধ্যে বছরের পর বছর গুপ্ত থাকছেন, জেঙ্গা করেই হোক দেশের মধ্যে আপনি ঘাপটি মারে থাকছেন। না, এগুলো গুপ্তর কোনো দাম নাই, হল এক বিগ ইন্টারন্যাশনাল গুপ্ত। এই তখন থেকে তুমি খালি গুপ্ত গুপ্ত করিচ্ছ কমা। তেলের সমস্যা হলো যুদ্ধের জন্য, আর সে থেকে গ্যাসের সমস্যা শুরু হচ্ছে, আর সমস্যাগুলো বাড়িতে সিন্ডিকেটের জন্য। তুমি সেটা বোঝো না? গুপ্ত গুপ্ত করো গে। আরে গুপ্ত গুপ্ত করা লাগে, আপনি বুঝিচ্ছেন না, এটাই তো এই দেশের সিস্টেম। আপনি যে কোনো কিছু হতে পারেন, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, ভোটচোর, ফ্যাসিবাদ, কিন্তু বিরোধী পক্ষের উপরে আপনি একটা খারাপ ট্যাগ দিয়ে থবেন, এটাই সিস্টেম। জান আপনি স্বর্গ থেকে নামে যাচ্ছেন নিষ্পাপ। দেশের কত সমস্যা, আর তোমরা সেই শিকেলে দোষ দেওয়া দিলেই থাকলে হলো। কিন্তু তা না হলে তো মাঠত টিকে থাকা যাবে না চাচা। তুমি এগুলো কি করছো? তুমি সেগনি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তুমি সেই নীতি কথা তুমি সেগনি শেখানো হয়নি? দেশের মধ্যে কি সমস্যা চলিচ্ছে, পাবলিক কি চাচ্ছে, পাবলিক কোন অসুবিধার মধ্যে আছে, সেগুলো চিন্তা না করে তোমরা খামোখাল অপকৌশল করে নিজেরা টিকে থাকা ধান্দার মধ্যে আসো। অবশ্যই অপকৌশল কর্ম। আর আপনাকে আমি দেখিচ্ছি আপনি কত বড় গুপ্ত, আপনাকে বহিষ্কার করার পরে তারপরে দেখিচ্ছি সামনে।